মিষ্টি এদিকে বাবা। গুড মর্নিং। তো দেখতে পাচ্ছ তো বাড়িতে চলে এসেছি, আর ভিডিও করা হয়নি, সকালবেলা এসেছি আর খুব ঠান্ডা থাকবো। তো কাজে যাওয়ার সময় আমাকে বাইকে করে নিয়ে এসেছিলো, তো আমরা চলে এসেছি, আর ট্রেনের ঝামেলা নেই। তো যাই হোক, কিন্তু আমাদের মন মেজাজ একদমই ভালো নেই। মিষ্টির পায়ে না ইনফেকশান হয়ে গেছে, ওই যে ইঞ্জেকশন দিয়েছিল না সেটা ইনফেকশান হয়ে গেছে। তো তার জন্য ওটা তো পুঁজ টুঁজ তো হয়ে যাবে, কেমন একটা পাটা না কেমন একটা হয়ে গেছে, তোমাদেরকে তো দেখিয়েছিলাম ভিডিওতে। তো এখন ঘুমোচ্ছে, ওই যে ওখানে ঘুমোচ্ছে, ওর পিসি বাড়িতে ঘুম হয়নি, তো ওই জন্য ঘুমিয়ে গেছে। সকালে খাইয়ে দিয়েছি, সঠিক খাইয়েছিলাম, তো ওর পায়ে ইনফেকশান হয়ে গেছে, সেই জন্য আজকে মায়েদের বাড়িতে যাবো। যাওয়ারও ইচ্ছা ছিল, তারপরে ডাক্তার দেখিয়ে নেবো, আর আমাদের মাও যাবে, দিদিমাকে দেখতে যাবে বলছিল, যাওয়া হয়নি। তো টোটো ভাড়া করব, তো টোটোতে করে আমি মায়েদের বাড়িতে নেমে পড়বো, তারপরে মা মাসি বাড়ি চলে যাবে। আমি যাব না, কারণ মাসিদের পাশের বাড়িতে একজন মারা গেছে, মানে পাশের বাড়ি বলতে একই মানে জ্ঞাতির আর কি, মানে জ্ঞাতি বলতে কি টাইটেল একই রকমই। আর কি অসুস্থ রয়েছে, তো আমার কচির যে গলাতে রয়েছে তাবিজ রয়েছে, সেগুলো না কবচের রয়েছে, সেগুলো নষ্ট হয়ে যাবে মানে অসুস্থ বাড়িতে গেলে, সেই জন্য আমি যাবো না। আমি পরে যাব দিদিমাকে দেখতে, তো মা আজকে যাবে দেখতে, আর মা আজকে হয়তো থাকবে, কালকে থেকে আসবে, আর আমি এখন থাকবো 2-4 দিন। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আশা করছি আজকের ব্লগ ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। আর একদমই আজকে হাসি মুখে ভিডিওটা স্টার্ট করতে একদমই মন চায়নি। তো ওদিকে ওই যে ভাতটা বসিয়ে দিয়েছে, আমাদের এমনি কোয়াক ডাক্তারকেই দেখিয়েছিলাম যে পাটা কী হয়েছে, সেই দেখে বললো যে ইনফেকশান হয়ে গেছে আর কি। তো চলো এখন ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আমি সকাল থেকে এখনো কিছু খাইনি, সেই দিদি বাড়ি থেকে শরবত খেয়ে এসেছিলাম, ভুসির শরবত। তো মুড়ি খেতে বলছিল, আমি খাইনি, আর ভালো লাগছিল না, মানে সকালবেলা খাইনি ওই জন্য। তো এখন এই যে ভাত বসিয়ে দিয়েছি, মা মাছ নিয়েছে, পোনা মাছ, তো মাছের তেল ঝাল করবো, বিমসুটি ভাজা বা তরকারি করবো, একটু মিষ্টির জন্য ডাল করবো। তো চলো দেখতে থাকো। এইদিকে ভাতটা বসিয়ে দিয়ে, আজকে এই যে রোদ বেরিয়েছে, কালকে তো খুব বৃষ্টি। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমাদের দিদি বাড়িতে যখনই যাই না কেন, ওদের বাড়িতে যাওয়া মানেই বৃষ্টি হয়। সে শীতকালে যাও না কেন, আর গরমকালে যাও না কেন, যখনই যাও না কেন। যোগ্যতা না থাকলেও চাকরি পেলেই হলো। তো আমার মিষ্টিকে ইঞ্জেকশান দিয়েছে, আমার না খুব রাগ উঠছে, কারণ এমনই পাটা হয়ে গেছে, তোর কষ্টও হচ্ছে। আর আরও একটা ছেলেকে দিয়েছিল, তার তো হাফ ওষুধ বেরিয়ে গেছে, তার মা অনেক মাথা গরমও করছিল। যে গুছিয়ে নিয়েছি মায়েদের বাড়ি। ও মিষ্টি, ও মিষ্টি এদিকে বাবা, তুমি স্নান করে বাবা রে, ওরে বাবা রে, একটা সিংহ আসছে, তুমি স্নান করবে যে? আসো 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 আসো, একটা চকলেট, উঠে বসো। না সারাদিন শুধু মিষ্টির কথাই ভাবতে থাকি, যে মিষ্টিকে আমি কি খাওয়াবো, কি পড়াবো, মানে ওকে নিয়ে আমি সবসময় ভাবতে থাকি। তো ওকে না আমি এবারে কি ভাবলাম যে আর কিনবো না, আমি বাড়িতেই সমস্ত কিছু কিনে এনে নিজে থেকেই বানিয়ে নেব। এদিকে দেখো রয়েছে গোবিন্দভোগ চাল, মুগ ডাল, কাঠবাদাম আর কাজু বাদাম। বাদামগুলো অল্প করে নিয়েছি, কারণ আমি রাতে যে হোমমেড সাইলাক্সটা হয় তাতে না বাদাম রয়েছে, বাচ্চাকে আবার বেশি বাদাম খাওয়ানো ভালো না, সহ্য করারও একটা ব্যাপার থাকে। তো দেখো আজকে আমি আর মানে ওই দোকানে আর নিয়ে গেলাম না, সেদিন আমার অনেক নষ্ট হয়েছে। আমাদের মা দেখো এই বড় বড় টক ফুলগুলো এনেছে, আমাদের পাড়ায় একজন কাকু এনেছে, আমাদের মাকে ডেকে দিল, কি বড় বড় হেব্বি খেতে লেগেছে। এই প্রথমবার খেলাম আর কি টক ফুল। আমি
আমি মাত্র স্নান করে এলাম আর মিষ্টির খাবারটা বানানো হয়ে গেছে। গরম রয়েছে তো মেশিন পুরো গরম হয়ে গেছে, মিক্সারটা, সেই জন্য খাবারটাও পুরো গরম হয়ে গেছে। ওই জন্য একটু পরে ঢাকাটা লাগাবো আর কি, নইলে ভেপসে যাবে। আর এই যে টকপুল, বানিয়ে তো ফেলেছি কিন্তু মিষ্টি খায় নাকি তাই একটা ব্যাপার আছে, দেখা যাক কি হয়। আর এদিকে বোনটা এসেছে, ওর চ্যানেল, নতুন একটা চ্যানেল খুলেছে, তো চ্যানেলে ভিডিও করবে, তার জন্য বলছে যে বৌদি আমি একটা মিনি ব্লগ করব। স্নান করে এসেছি, এখনো পর্যন্ত টিপ করিনি। সেই যে সকালে যে সিঁদুর পরে দিদি বাড়ি থেকে এসেছিলাম সেই রকমই আছি। আর সুতপা ওর চ্যানেলে ভিডিও বানানোর জন্য এসেছে, চাট করবে, তেঁতুল আর পেয়ারার চাট মাখা। আর আমি একটু পরেই বেরাবো, ওই জন্য বলি তাড়াতাড়ি করে নাও, আমি 4টার সময় টোটো চলে আসবে। আর আমাদের এই মাত্রই আমাদের আম গাছের মুকুলে দেখো ছোট্ট ছোট্ট আম ধরে গেছে। মিনি ভ্লগ করব, তুমি আমাকে একটু ক্যামেরাটা ধরে দিও। তো আমি তো মায়েদের বাড়ি যাব, ও তো আগে থেকে জানতো না, ওকে যদি বলে দিতাম ও তাহলে আসতো না আর কি। তো এখনও দেরি রয়েছে, এখন পুরো 3টা বাজে। আমরা 3টার সময় আজকে খাওয়া দাওয়া সেরেছি, কারণ আমাদের আজকে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ মিষ্টির না বানিয়েছিলাম, ইসাম বানিয়েছিলাম। আর মিষ্টিতে এদিকে দেখো না টপ টপ করে নিয়ে খেতে আছে। তোমরা না অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার মিষ্টিকেও ভালোবাসা দিও, আমার খুব ভালো লাগে। আর আমার এই পরিমাটাকে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এই জামাটা ওর মাসি দিদা দিয়েছে, মানে তোমাদের দাদা ভাইয়ের মাসি, মানে আমার মাসি শাশুড়িদের দিয়েছে এই জামাটা। অনেক দিনই দিয়েছে, পরানো আর হয়নি, তো এখন পরিয়ে নিলাম। আর গরম পড়ে গেলে না আর এই নেটের জামা পরানো যাবে না, বাচ্চার খুব প্রবলেম হয় আর কি, ওদের গা চুলকোবে, গরমে পরতে পারবে না। এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর এই যে টোটোতে উঠেও পড়েছি আমরা। পুরো 4টাতে টোটো ডেকেছিলাম, টোটোওয়ালা এসেছে 4:10-এ। যাই হোক, এদিকে উঠে পড়েছি। আর মিষ্টির তো খুব আনন্দ, ও তো টোটো গাড়িতে চাপতে খুব ভালোবাসে। আর টোটো দেখা মানে টোটো করতে থাকে, যেহেতু আমাদের রাস্তার ধারে বাড়ি, তো সব সময় টোটো এরকম বলতে থাকে, টলিকে দেখলেও টোটো বলে। মিষ্টির ঠাকুমার না শরীরটা ভালো নেই, জ্বর মতো হয়েছে, তবুও আমি মানে বলেছি যে দিদিমাকে আগে দেখে আসো, তো তার জন্যই বেরিয়ে পড়েছে। একই টোটোতে চলে যাচ্ছি, আমাকে আগে নামিয়ে দেবে, তারপরে যাবে আর কি। তো এই যে চলে এসেছি, আমাদের কোচও দেখো না বনু টুপি নিয়ে তেঙ্গে করছে। সন্ধেবেলাতে বৌদি বলে তুমি কি চা খাবে, তাহলে বানাবো। আমার মা চাটা খাবে না, কারণ বাবার দোকানে অর্ডার ছিল, খাওয়া দাওয়া করে গেছে, ভাত খাওয়া দাওয়া করে গিয়েছিল, ঘুম হয়নি। তো আমার মা না চা খেলে সহ্য করতে পারে না, আবার দুধ চা, তার জন্য মা খায়নি, আমি বৌদি আর আমাদের 2 বড় কুটুম খেয়েছে আর কি। তো যাই হোক, এদিকে ঝিনুক সিমুই করছে বৌদি একটু, আর বাবার না আজকে রয়েছে, নেমন্তন্ন রয়েছে, সেই জন্য বাবা খাবে না। তো আমরা ঝিনুক সিমুই খাবো আর মুড়ি খাবো চানাচুর দিয়ে। যাই হোক, এদিকে দেখো এইটা খাবারটা বানিয়ে নিচ্ছে। আমি দিদি বাড়িতে গিয়েছিলাম, ঘুম হয়নি, তো ওই জন্য আমার এত ঘুম পাচ্ছে, আবার আমার এখনো আছে ভিডিও এডিটিং। তো আমি এখন এই ভিডিওটা এডিট করছি। তো যাই হোক, ঘুমিয়ে যেতে করেছি। আর এই যে এদিকে খাওয়ার রেডি হয়ে গেছে, খাওয়ারটা অনেকটা বেশি হয়ে গেছে, খাওয়ারটা না খুব বাড়ে, খাইয়ে নিই মিষ্টিকে। তো চলো বন্ধুরা, আর আজকে আমার বাবার হচ্ছে বিয়েবাড়ির নিমন্ত্রণ রয়েছে, সেই জন্য আমাদের ঝিনুক সিমাই হচ্ছে, রাতে মুড়ি খেয়ে নেবো আর ঝিনুক সিমাইটাও খাবো। তো চলো আজকের ভিডিওটি এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই।